ইওর অনার, আসামি মুন্না সর্বসমক্ষে মিছিলের মধ্যে কাদের খানকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু অনেক লোকের উপস্থিতিতে তাকে খুন করতে না পেরে ঠিক তার দুদিন পর তার বাসায় ঢুকে তাকে খুন করে। খুনের প্রত্যক্ষদর্শী দুজন সাক্ষী অলরেডি আদালতে সাক্ষ্য দিয়েছে। অবজেকশন ইওর অনার, ওই দুজন সাক্ষী যে মিথ্যে বলছেন না, তার কি কোনো প্রমাণ মিস নদী চৌধুরীর কাছে আছে? নেই, কিন্তু ঘটনার সময় মিস্টার মুন্না কোথায় ছিলেন তার যথাযথ ব্যাখ্যা তিনি আদালতে দিতে পারেননি। ইওর অনার, মুন্না আমার সাথে ছিল। ওই দিন ওই সময় আমার ছেলে আমার সাথে ছিল ইওর অনার। ওকে নিয়ে আমি আমার বন্ধু মুরাদ চৌধুরীর বাসায় মিটিং এ ব্যস্ত ছিলাম। তাহলে তো মুন্নার বিরুদ্ধে আর কোনো সাক্ষ্য প্রমাণের প্রয়োজন নেই। এই আদালত মুন্নাকে বেকসুর খালাস ঘোষণা করছে। এভাবে আর কতদিন ঢাল হয়ে নিজের ছেলেকে রক্ষা করবেন? একদিন না একদিন আপনার ছেলের গলায় ফাঁসির দড়ি পড়বেই। মা, তোমার বয়স এখনো অনেক কম, রাজনীতির মাঠ সম্পর্কে তোমার কোনো অভিজ্ঞতা নেই। থাকলে বুঝতে মুন্না খুনি নয়। ও যদি কাদের খানকে খুন করত, তাহলে আমি নিজের হাতে আমার ছেলেকে আমি আইনের হাতে তুলে দিতাম। আপনি নিজেকে কি ভাবেন? আপনি কি সরকার? আপনি কি আইন? আপনি কি মাফিয়া? মিস নদী চৌধুরী, মুখে লাগাম দেন। না দিলে আমাকেও মারবেন নাকি? আমার বাবা আমারে সেই শিক্ষা দেয় নাই। মুন্না, আমি যাচ্ছি। কমল, তুমি মুন্নাকে নিয়ে এসো। এই যে ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, এক মিনিট। কি ম্যাডাম, পারলেন না তোমার আটকেতে? টাকা আর ক্ষমতার জোরে আপনি হয়তো জামিনে বের হয়ে যাচ্ছেন মিস্টার মুন্না, বাট আমি প্রতিজ্ঞা করছি সাজা আপনাকে পেতেই হবে। পাপে যদি পাপ করে তার সাজা তারে পাইতেই হয়, কিন্তু যে পাপ করে নাই, যারে নাটক কইরা ফাঁসে দেওয়া হয়েছে, তার সাজাও হেরে কাপে চান। এই ঠিক কইছি না ভাইজান? নাটক করে আপনাকে ফাঁসানো হয়নি। আমার বিশ্বাস আপনি খুন করে এখন নাটক করছেন। মনে রাখবেন মিস্টার মুন্না, এই নদী চৌধুরী জীবনে কোনো ক্রিমিনালকে নিস্তার দেয়নি, আপনাকেও দেব না।